বসরি আমি প্রতিবার ফিরে ফিরে খাই। হ্যাঁ মানে খাসি তো, গেলার পর সব ভুলে গেছিস নাকি? প্রতিবার দেব দেব করে আর দিস না, পরে তো কুত্তার মতন আমাদের টাকায় এসে খেয়ে যাস। কি বলি শান্তি ছেলে, আমি কুত্তা? হ্যাঁ কুত্তাই তো। চুদ না, শুধু লোকের গাল মেরে ফিরি খাওয়ার ধান্দা। কি বললি মানে? এত বড় অপমান করবোই না মানে তোদের গুদের পিকনিক। বাড়া ফুটো 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 আমার নাম। তোদের এই বালের পিকনিক খাপাই না, বুঝলি তো? তোদের এই গুদের পিকনিক তোরাই করবি, যা। শুনলাম পোল্ট্রোরা নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে। হ্যাঁ গুরু, পুরো পাকা খবর আছে। এবার নাকি পিকনিকে মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসছে গুরু। মানে সালা মাল মাংস মেয়ে ছেলে পুরো এলাহি ব্যাপার গুরু। খুব দাঁত বেরোচ্ছে মনে হচ্ছে খানকির ছেলে। বাঞ্চ তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না? ইয়ে না মানে সব সারা নেমো খারামের বাচ্চা। তোদের ভাই খাবে এই ক্লাবের আর সুনাম করবো ওই ক্লাবের। আচ্ছা শোন, কি বলছি মন দিয়ে শোন। তাহলে তোরা সবাই বুঝেছিস তো, এবার কিন্তু বেশি করে চাঁদা দিয়ে পিকনিকে ফাটিয়ে ফেলতে হবে। আরে হ্যাঁ রে বড়া, বুঝেছি বুঝেছি। তুই ওরা কোনো চিন্তা করিস না, আমি একাই দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দেবো। সে তো নাই করবি, কিন্তু তোর টাকাটা কই? ওটা তো দিলি না। বলছিলাম যে পল্টু, পিকনিকে নাচের জন্য যে বিজলিকে বললি, ওলে ওরা কাপড় তুলে নাচবে তো? হ্যাঁ হ্যাঁ রে, রাজি তো হয়েছে, কিন্তু এখন কাপড় তুলবে কিনা সেটা ঠিক বলতে পারছি না। আরে মানে তুলবে তুলবে, আমি আছি না। হ্যাঁ সে তো নাই বুঝলাম তুলবে, কিন্তু তোর টাকাটা কখন দিবি? কালকে ছেলে একটা ভালো কথা বলছি, তার মাঝখানে অলক্ষণী কথা বলছে। আমি কি টাকা দেবো না নাকি? হ্যাঁ বাঞ্চদ বোদার বাল, প্রতিবারই তুই ফিরি ফিরি খাস, কবে দিস তুই টাকা? কি বললি তুই মিনছে? বসরি আমি প্রতিবার ফিরি ফিরি খাই। হ্যাঁ মানে খাসি তো, গেলার পর সব ভুলে গেছিস নাকি? প্রতিবার দেব দেব করে আর দিস না, পরে তো কুত্তার মতন আমাদের টাকায় এসে খেয়ে যাস। কি বললি শান্তি ছেলে, আমি কুত্তা? হ্যাঁ কুত্তাই তো। চুদ না, শুধু লোকের গাল মেরে ফিরি খাওয়ার ধান্দা। কি বললি মানে? এত বড় অপমান করবোই না মানে তোদের গুদের পিকনিক। বাড়া ফুটো 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 আমার নাম। তোদের এই বালের পিকনিক খাপাই না, বুঝলি তো? তোদের এই গুদের পিকনিক তোরাই করবি, যা। বড় বাল। বাড়া আমাকে কুত্তা বলা, এত বড় সাহস? বাড়া ফুটো ফুটো, আমাকে তো চেনে না। লেওরা পিকনিকের টাকার মুখে চুনে মারবো। কিন্তু ভুদা অত টাকা পাবো কোথায়? বাড়া বাবার লুঙ্গি টেনে ছিঁড়ে ফেললে তো অত টাকা পাবো না। কি করা যায় বাড়া? বাবু বাবু, আমি আপনার পায়ে পড়ছি বাবু, এইরকম বলবেন না বাবু। আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু, আমার বাবাকে বাঁচান বাবু, আমার বাবাকে বাঁচান। আপনি আমার বাবাকে বাঁচান বাবু, যেভাবে হোক একটা কিডনির ব্যবস্থা করে দিন বাবু, আমার বাবা ছাড়া কেউ নেই বাবু। আরে বাবা, আমি কিডনিটা পাবো কোথায়? কেউ তো কিডনি দিচ্ছে না। আমি তো চেষ্টা করছি যাতে তোমার বাবাকে বাঁচানো যায়, কিন্তু কিডনিটা না পেলে কি করবো? আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু, আমি এখন কিডনি কোথায় পাবো বাবু? কিডনি আমি দেবো? বিজলি কই গো, বাড়ি আছো? কই গো বিজলি? এই কে গো? এই যে আমরা। কি তোমরা আবার কেন এসেছো? আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব। ইয়ে না না বিজলি, আমরা অন্য একটা কারণে এসেছি। অন্য কারণ মানে? কি হয়েছে? ইয়ে মানে বলছিলাম যে বিজলি, আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায়, মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো? এ মা, কাপড় তুলে? এটা তো কথা ছিল না। না মানে বুঝতেই তো পারছো, তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেপেলেরা একটু মজা পেত ওই আর কি। দেখো, কাপড় তুলে নাচলে কিন্তু বেশি করে টাকা দিতে হবে। 2000 টাকা নেবো আমি, 500 টাকা কিন্তু আর হবে না। এই মেরেছে পল্টুদা, আমাদের পিকনিকের বাজেটই তো 2000। তাই তো লেওরা দেখছি। আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না। ইয়ে মানে বলছিলাম যে বিজলি একটু কম সম করে হবে না? আসলে একটু হাত টানটানি চলছে তো, পরে দিয়ে দেবো নে। দেখো, আমার নাম হচ্ছে বিজলি, আমি ধান বাকিতে কোনো কাজ করি না। 2000 টাকা দিলে দাও, নালে ফটো এখান থেকে। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠু, কাপড় তুলে দেখবে আমার। এ লেওরা কি বলে গেল, ঘরে নুন নেই নাকি? বাবা, ও বাবা। এই কে রে?
কিরে কটা বাজে এখন? তোর এখন বাড়ি আসার সময় হলো? আরে শোনোই না কি হয়েছে। কি হয়েছে মানে? কি হয়েছে? কয়দিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম, তারপর সেই কাকাটা খুশি হয়ে আজকে আমাকে বললো, ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কি বলছিস? তাই নাকি? হ্যাঁ গো, তা নাই তো কি বলছি। বাহ বাহ, ভালো ভালো। তা মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোককে এমন সাহায্য করবি, বুঝলি? তা কখন যেতে বলেছে আমাদেরকে? এই তো কাল সকালে। লেওড়া কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে, সব আশার গাড় মারা গেল। আবার মাগি বলে কিনা 2000 টাকা লাগবে। ভোদা 2000 টাকা কি চুদিয়ে দেবো নাকি? তুই চাপ নিস না পল্টু, আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করবো। ভোদা করবে তোর পিকনিক, আর লেওড়া কোনো পিকনিকই হবে না। বালের পিকনিক করছে আমার। যা ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নিয়ে গিয়ে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা। এইসব কি বলছো পল্টুদা, আজকে পিকনিক হবে না? না হবে না। এ কি মারা কি হয়েছে? তোরা পিকনিক মিকনিক করছিস না নাকি? হ্যাঁ ফুটো, পল্টুদা বলছে কোনো পিকনিক করবে না। কি বলছি মারা? হ্যাঁ পিকনিক করবে না মানে কি আছে? আরে বিজলি বলেছে 2000 টাকা ছাড়া কাপড় তুলে নাচবে না, তাই পল্টুদা বলছে পিকনিক করবে না। ও বাড়া এই ব্যাপার, আগে বলবি তো। হ্যাঁ লেওড়া আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত খেলাচ্ছিস শান্তির ছেলে। এই নে বাড়া 2000 টাকা, আর ওই বিজলির মুখে ছুড়ে মারবি যা। এ কি রে 2000 টাকা তুই কোথায় পেলি? ভস্রী আটি খাচ্ছিস কেন, আম গুনছিস কেন? নে বাড়া নে, বিজলির বাড়িতে চল। লেওড়া এবার বিজলির কাপড় তুলে নাচবে আর আমাদের পিকনিক হবে। গুরু এই যে বিজলিকে তুলে নিয়ে এসেছি। নিয়েছিস? বাহ বাহ। বাড়া এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে। লেওরা না থাকবে বিজলি আর না হবে কোনো গুদের পিকনিক। নে নে মাগিটার হাত পা বেঁধে ওইখানে ফেলে রাখ, আর খেয়াল রাখবি কোনোভাবে যেন বেরোতে না পারে। আচ্ছা গুরু ঠিক আছে। বিজলি ও বিজলি। বিজলি কই গো বিজলি? হ্যাঁ বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। কই রে বড়া বিজলি, কাপড় তুলে বেরিয়ে আয়। বিজলি কি বাড়ি নেই নাকি? সাড়া দিচ্ছে না কেন? এই কে গো তোমরা? কে রে বড়া? তোমরা কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ গো দাদু, বিজলিকে খুঁজছিলাম। বিজলি একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল। কি বলছো দাদু? তুলে নিয়ে গেলাম মানে? আমি তো বাবা অত জানি না, দেখলাম জোর করে তুলে নিয়ে গেল। জোর করে তুলে নিয়ে গেল? সেটা আবার কে রে? পল্টু আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ। ঢ্যামনাগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবার করেছে। দাঁড়া বাড়া, ঝন্টুদের গান মারছি। আজকে মাল খেয়ে যা মজা পাচ্ছি না, লেওরা তোকে বলে বোঝাতে পারবো না। সেগো মানিগুলো ভেবেছিল ওরা আনন্দ ফুর্তি করে পিকনিক করবে, দিয়েছি মারা পিকনিকের গান মেরে। হ্যাঁ গুরু ঠিকই বলেছো, পিকনিক হতে সেটার মধ্যে ঢুকে গেছে। ওই বালের বাচ্চারা ক্লাব জানে না আমি কে, বুঝলি তো? কোন দিন দেখবি ওরা বোম মেরে ওদের ক্লাবটাই উড়িয়ে দিয়েছি। বোম মারার সময় আমাকে ডেকে গুরু, বোমটা আমি ছুরি মারবো না। তাই নাকি মারা? তোদের গাড়ি এত রস? শান্তি চলে গেল, আমাদের পিকনিকের গান মারার জন্য তোরা বিজলিকে তুলে নিয়েছিস। এ কি তোরা এখানে কি করে ঢুকলি? বিজলিকে ছেড়ে দে ঝন্টু, নাহলে কিন্তু তোর কপালে আজকে চোদন আছে। ছেড়ে দে, তুই কেড়ে লেওড়া বড় বাল নাকি? তোর বাপ না তোদের ভাই? ফুটো এদের মুখে বলে হবে না, সেটা ভাঙতে হবে। এই বাঞ্চুত গুলো সবসময় আমাদের গান মারা ধান্দা করে, এদের সেটা ভাঙতো। গুরু ব্যাপারটা ভাল লাগছে না, কেটে বললে হতো না? ওরা কি বা ছিড়বে রে আমার? কি ব্যাপার নান্টু বাবু, কেমন আছেন? এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো? আমি কোথায়? এটা কোন জায়গা? সত্যি নান্টু বাবু, আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত। আপনার জন্য এই ছেলেটা আজকে ওর বাবাকে ফিরে পেয়েছে। কি বলছেন ওরা, কিছুই তো বুঝতে পারছি না। আমার ছেলে ফুটো কোথায়? আহা নান্টু বাবু, আপনি উত্তেজিত হবেন না। আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি। কি হয়েছে? কিডনি মানে? হ্যাঁ, আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না? কিডনি দান করেছি মানে? কি আমার কিডনি কোথায়? খানকে ছেলে গেলো, আমার কিডনি কই? ছোড়ে বাচ্চাগুলো, আমার কিডনি বেঁচে দিয়েছিস? এইসব কি বলছেন নান্টু বাবু? আপনার ছেলে তো আপনাকে এখানে নিয়ে এসছে কিডনি দানের জন্য। আমার ছেলে মানে? তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বললো, ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কিরে কোন কাকু খেতে ডেকেছে বললি? সেইখানে না গিয়ে হসপিটালে নিয়ে আসলি কেন? আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে, তাই জন্যই তো ওনাকে ডাকতে এসছি। ও আচ্ছা আচ্ছা,
তা উনি কি ডাক্তার নাকি? হ্যাঁ গো বাবা, বিশাল বড় ডাক্তার, ভিতরের জিনিসপত্র সব বের করে নেয়। ও, তার মানে খুব বড় ডাক্তার। হ্যাঁ গো হ্যাঁ। খোকা!